ওকে, তো আমরা আজকে যে ম্যাথটা করতে যাচ্ছি এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। ওকে, আমরা এখানে যারা আছি তারা সবাই সাধারণ শেয়ার রিলেটেড ম্যাথগুলো করে ইউজ টু। ওকে, তো আজকের যে ম্যাথটা আমরা করব এই ম্যাথটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, এটা সম্ভবত দিনাজপুর বোর্ড বা এই টাইপের কোনো একটা বোর্ডে এসে বা রাজশাহী বোর্ড এরকমই। এবং এই প্রশ্নটার স্পেশালিটি হলো এখানে সাধারণ শেয়ারের পাশাপাশি অগ্রাধিকার শেয়ারও ইস্যু করা হয়েছে। ওকে, আমরা জানি শেয়ার কয় রকম হয়, দুই রকম। একটা হচ্ছে কি অর্ডিনারি শেয়ার বা কমন শেয়ার, আর একটা হলো প্রিফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ার। ওকে, তো এইখানে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার দুই রকমের শেয়ার ইস্যু করে মূলধন কালেক্ট করা হয়েছে। সো এটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা ম্যাথ। আর আমরা যদি এই ম্যাথটা শিখি মোটামুটিভাবে বলা যায় যে এই শেয়ার ইস্যু অধ্যায় বা যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়টা আমরা খুব ভালোভাবে পারফেক্টলি কমপ্লিট করতেছি। ওকে স্যার, তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। আচ্ছা, এখানে কি বললো, বিক্রমপুর কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ সাধারণ শেয়ার এবং 10 টাকা মূল্যের 4 লাখ 12% অগ্রাধিকার শেয়ারে নিবন্ধিত। তাহলে এরা নিবন্ধন নিয়েছে কয় রকম শেয়ারের মাধ্যমে? একটা হলো সাধারণ শেয়ার আর একটা কি অগ্রাধিকার শেয়ার। তো সাধারণ শেয়ারের সংখ্যা হলো 1 লাখ, 10 টাকা করে। তাহলে মোট অনুমোদিত সাধারণ শেয়ার মূলধন কত? 10 লাখ। আচ্ছা, আর অগ্রাধিকার শেয়ারের সংখ্যা কত? 4 লাখ, 10 টাকা করে। তাহলে মোট কত? 40 লাখ টাকা। ওকে, আচ্ছা দেখো, অগ্রাধিকার শেয়ারের আগে 12% বলছে, বিকজ অগ্রাধিকার শেয়ারের জন্য ডিভিডেন্ড পে করাটা বাধ্যতামূলক। ওকে, দ্য কোম্পানি ইজ বাউন্ড টু পে ডিভিডেন্ড ফর প্রিফারেন্স শেয়ার অ্যাট আ সার্টেন রেট ইন আ সার্টেন পিরিয়ড। ওকে, ধরো আমি হলাম গিয়ে একটা কোম্পানি, তোমরা সাধারণ শেয়ার হোল্ডার, তোমরা শেয়ার হোল্ডার। ওকে, তোমরা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার আর তোমরা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তো আমি তোমাদেরকে, যারা সাধারণ শেয়ার হোল্ডার, তাদেরকে লভ্যাংশ বা ডিভিডেন্ড দিতে বাধ্য নই। যদি কোম্পানির লাভ হয় আমি তোমাদেরকে ডিভিডেন্ড দিব, লাভ না হলে দিব না। বাট যারা অগ্রাধিকার শেয়ার হোল্ডার তাদেরকে মাস্ট বি কী করতে হবে? ডিভিডেন্ড দিতেই হবে। ওকে, ডিভিডেন্ড দেওয়াটা কি বাধ্যতামূলক, এবং এই ডিভিডেন্ডটা ফিক্সড। কত পার্সেন্ট? 12%। বাট সাধারণ শেয়ারের ডিভিডেন্ডটা কিন্তু ফিক্সড না, ডিভিডেন্ড রেটটা ইটস ভ্যারি অন দ্য প্রফিট লেভেল। যদি প্রফিট অনেক বেশি হয় সাধারণ শেয়ারের ডিভিডেন্ডটাও অনেক বেশি হবে, প্রফিট যদি কম হয় সাধারণ শেয়ারের প্রফিটটাও কী হবে? কম হবে। প্রফিট না হলে দেয়া বাধ্যতামূলক না। বাট প্রিফারেন্স শেয়ারের জন্য প্রফিট বেশি হোক কম হোক যাই হোক, একটা সার্টেন রেট, একটা নির্দিষ্ট হারে ডিভিডেন্ড দেয়া কি বাধ্যতামূলক। এই কারণে প্রিফারেন্স শেয়ারকে বা অগ্রাধিকার শেয়ারকে অনেকটা বন্ড বা ডিভেঞ্চারের মতো মনে হয়। যদিও এটা শেয়ার, বাট এটার মধ্যে কিছুটা বন্ড বা ডিভেঞ্চার বা ঋণপত্রেরও বৈশিষ্ট্য বিদ্যমান। ওকে, এই কারণে অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড শেয়ার বা হাইব্রিড সিকিউরিটি। কি বলে? হাইব্রিড সিকিউরিটি। তো তোমরা জানো একটা কোম্পানির প্রকৃত ওনার কারা? সাধারণ শেয়ার হোল্ডাররা। অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কিন্তু প্রকৃত ওনার না। অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তারা কোম্পানির পরিচালনা পর্ষদে অংশগ্রহণ করতে পারে না। বুঝছো? ওকে, তো যাই হোক, এইগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, আমরা এই ম্যাথটা এখন কমপ্লিট করব। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে বিক্রমপুর কোম্পানি নিবন্ধিত হয়েছে কয় রকমের শেয়ার নিয়ে? দুই রকম, একটা হলো সাধারণ শেয়ার আর একটা হলো কি অগ্রাধিকার শেয়ার বা 12% অগ্রাধিকার শেয়ার নিয়ে। ওকে, এরপরে কি বললো, কোম্পানি 10% অধিহারে 60,000 সাধারণ শেয়ার এবং 5% অবহারে 2,50,000 12% অগ্রাধিকার শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। তাহলে কোম্পানি প্রচারপত্র ইস্যু করছে। ওকে, সাধারণ শেয়ারের জন্য কত, মানে সাধারণ শেয়ার ইস্যু করছে কত? 60,000। কিভাবে? 10% অধিহারে। আবার অগ্রাধিকার শেয়ার ইস্যু করছে কত? 2,50,000। কিভাবে? 5% অবহারে। তা সাধারণ শেয়ারগুলো ইস্যু করা হয়েছে অধিহারে আর অগ্রাধিকার শেয়ারগুলো ইস্যু করা হয়েছে অবহারে। ওকে স্যার, আচ্ছা এরপর কি বললো, কোম্পানি 75,000 সাধারণ শেয়ার এবং 3,75,000 অগ্রাধিকার শেয়ারের জন্য আবেদন পায়। ওকে, নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয়।
এবং অতিরিক্ত আবেদনের টাকা যথারীতি আবেদনকারীদের মধ্যে ফেরত দিয়ে দেওয়া হয়। ওকে, আচ্ছা, শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ 1 লাখ টাকা, মানে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এগুলো ইস্যু করার জন্য খরচ কত? 1 লাখ। এবং ব্যাংক চার্জ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ারের প্রতিটির জন্য কয় টাকা? 0.5 টাকা। ওকে, এবং অবলেখকের দস্তুরি 70,000 টাকা, মানে শেয়ার আন্ডাররাইটার ফি যেটা 70,000 টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। তার মানে আমরা সবই চেকের মাধ্যমেই করি, রাইট? ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা কি বুঝতে পারলাম এটা? গুড। ক বললো কি? ব্যাংক হিসাব, সাধারণ শেয়ার হিসাব, অগ্রাধিকার শেয়ার হিসাব দেখাও। তার মানে খতিয়ান করো। কি করো? খতিয়ান করতে হবে। কয়টা খতিয়ান করতে হবে? 3টা খতিয়ান করতে হবে, রাইট? আচ্ছা, তো আমরা চলমান জেড ছকে খতিয়ান করব। আচ্ছা, এখন আমার যেটা মনে হয় ক অ্যাট ফার্স্ট না করাটাই বেটার, কারণ আমরা খতে তো জাবেদা করতেছি, আর জাবেদা জানা থাকলে খতিয়ান করা কি অনেক ইজি, রাইট? অনেক ইজি। আচ্ছা, খ বলছে কোম্পানির প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও, তা আমরা প্রয়োজনীয় জাবেদা দিব। আর গ বললো কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ওকে, আচ্ছা স্যার দেখো, আমি ফর্মালিটিস মেনটেন করে এখানে জাবেদা করতে পারবো না, বিকজ আই হ্যাভ নো এনাফ স্পেস। সো আমি জাবেদাটা মানে একটু ওয়ার্কিংয়ের মতো করে, মানে রাফের মতো করে ফেলি। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে চলো আমরা এট ফার্স্ট কী করবো? জাবেদা। খ করে নিই। খ খ হচ্ছে কি স্যার? জাবেদা। ওকে, এই কথা না প্লিজ। ওকে, আসো। তো 1 নম্বর জাবেদা আমরা কার জন্য দিব? আবেদন প্রাপ্তির। ওকে ফাইন, তাহলে আমরা এখন আবেদন প্রাপ্তির জাবেদা দিচ্ছি। ওকে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। ওকে, আর দেখো ব্যাংক হিসাব ডেবিট কয় টাকা আসবে আমাদের ব্যাংকে বলো তো? আচ্ছা, আমরা আবেদন পেয়েছি, দেখো আমরা কিভাবে আবেদন পেয়েছি। 75,000 সাধারণ শেয়ার। ওকে, তাহলে 75,000 গুণ কয় টাকা করে? আচ্ছা, সাধারণ শেয়ারগুলো আমরা কিভাবে ইস্যু করেছিলাম? 10% অধিহারে। সাধারণ শেয়ারের কত? 10 টাকা ছিল লিখিত মূল্য, 10% অধিহার কয় টাকা হয়? 1 টাকা। তাহলে 11 টাকা করে প্লাস। আর আমরা অগ্রাধিকার শেয়ারের আবেদন পেয়েছি কত? 3,75,000, রাইট? আচ্ছা, 3,75,000 গুণ আমরা অগ্রাধিকার শেয়ারগুলো কিভাবে ইস্যু করেছিলাম? 5% অবহারে। তার মানে 9.5 টাকা করে আমরা পেয়েছি, তাই না? বুঝতে পারলাম? গুড। এই হলো টাকা আমাদের ব্যাংক হিসাব। আচ্ছা, তাহলে হলো 75,000 গুণ 11 প্লাস 3,75,000 গুণ 9.5 ইকুয়াল 43,87,500। 43,87,500 হলো স্যার। এটা হলো ব্যাংক হিসাব ডেবিট। ওকে, এবার আসো আমরা কি লিখব? সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট। সাধারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, রাইট? আচ্ছা, সাধারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কয় টাকা হবে? সাধারণ শেয়ার মূলধন দেখো, আমরা সাধারণ শেয়ার সাধারণ শেয়ার আবেদন হিসাব, এটা মূলধন হবে না, এটা কি হবে? সাধারণ শেয়ার আবেদন। ওই যে শেয়ার আবেদনকে এখন আমরা স্পেসিফাই করতেছি, সাধারণ শেয়ার আবেদন হিসাব। এই যে এতটুকু, রাইট? এই যে 75,000 গুণ 11, তাহলে কত হয়? 75,000 গুণ 11, 8,25,000। ওকে, আচ্ছা, আর কি হবে বলো তো? অগ্রাধিকার। হ্যাঁ, অগ্রাধিকার শেয়ার আবেদন। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অগ্রাধিকার শেয়ার আবেদন ক্রেডিট কত হবে বলো? এই যে এই অংশটুকু, তাই না? 3,75,000 গুণ 9.5। ওকে, 3,75,000 শেয়ারের আবেদন পেয়েছি, যেহেতু 5% অবহার, অর্থাৎ 0.5 টাকা অবহার, তার মানে প্রতিটার জন্য আমরা 9.5 টাকা পেয়েছি।
35,62,500, 35,62,500 হলো স্যার। ওকে, এবার আসো দুই নাম্বার জাবেদা। এই যে আবেদনের টাকাকে এখন কি করতে হবে? মূলধনে স্থানান্তর করতে হবে। সো আমরা এখন কি করবো? এই যে শেয়ার আবেদনগুলো কি করব? ক্রেডিট ছিল, ডেবিট করে দেব। আচ্ছা, তাহলে সাধারণ আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, ফার্স্টে সাধারণ শেয়ার আবেদনকে পাঠাই। হ্যাঁ, আচ্ছা, সাধারণ শেয়ার আবেদন হিসাব ডেবিট, রাইট? কয় টাকা বলো তো? 8,25,000 টাকা হলো। ওকে, সাধারণ শেয়ার আবেদন হিসাব ডেবিট 8,25,000। ওকে, এখন সাধারণ শেয়ারগুলো আমি যখন ইস্যু করি তখন কি অবহার ছিল? সাধারণ শেয়ারগুলো কি অবহারে না অধিহারে? অধিহার। তাহলে অবহার নাই, অবহার লিখবো না, তাহলে কি লিখবো? শেয়ার মূলধন। গুড, সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট। হ্যাঁ, সাধারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, তাই না বলো? আচ্ছা, কত হবে বলো তো সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট? যদিও আমরা 75,000 শেয়ার পেয়েছি, আমরা কি 75,000 শেয়ার বিক্রি করবো না 60,000? 60,000, আমরা যা ইস্যু করেছি তাই। তাহলে 60,000 গুণ কয় টাকা করে? 10 টাকা করে। কত? 6 লাখ হলো। ওকে, ফাইন। এরপর আমরা কি লিখবো? সাধারণ শেয়ার অধিহার। আচ্ছা, সাধারণ শেয়ার অধিহার। ওকে, সাধারণ শেয়ার অধিহার 60,000 শেয়ার, রাইট? প্রত্যেকটা কয় টাকা করে? 1 টাকা করে। তাহলে কত হয়? ক্রেডিট কত হয়? 60,000 হলো। ওকে, আর কি লিখবো? দেখো, আমরা সাধারণ শেয়ার ইস্যু করেছি 60,000, আবেদন পেয়েছি কত? 75,000, রাইট? এই যে 75,000, তো আমরা তো 75,000 সেল করবো না, 15,000 আমরা কি করবো? ফেরত দিয়ে দেবো। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, ব্যাংক হিসাব ক্রেডিট কত হবে বলো? এই যে 15,000 ইন্টু কত হবে? 11 টাকা করে, রাইট? 11 টাকা করে। আচ্ছা, তাহলে 15,000 ইন্টু 11 কত হয়? 1,65,000। 1,65,000। ওকে স্যার, হলো। তাহলে আমরা সাধারণ শেয়ারকে কি করলাম? সাধারণ শেয়ারের আবেদনকে মূলধনে স্থানান্তর করলাম। এখন আমরা কি করব বলো? আচ্ছা, গুড। তাহলে এখন আমরা অগ্রাধিকার শেয়ারকে মূলধনে স্থানান্তর। ওকে, ফাইন। তাহলে 3, তাহলে আমরা সেম কাজগুলোই করব, রাইট? সেম কাজটাই করব। আচ্ছা, 3ই দাও, 2 এর পর 3 দাও, সমস্যা নেই। ওকে, 3। ওকে, তো আমরা এখন কি লিখব? আচ্ছা, অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব, অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব ডেবিট। ওকে, আচ্ছা, তাহলে কত টাকা অগ্রাধিকার শেয়ার আবেদন? কত? এই যে এখানে অগ্রাধিকার শেয়ার আবেদন 35 লাখ। হ্যাঁ, 35,62,500, ঠিক আছে? ওকে, এখন বলো অগ্রাধিকার শেয়ারগুলো আমরা কিভাবে ইস্যু করেছিলাম? অবহারে। সো আমরা এখানে লিখব কি? অগ্রাধিকার শেয়ার অবহার, শেয়ার অবহার হিসাব ডেবিট। কয় টাকা বলো তো? আচ্ছা, আমরা কয়টা শেয়ার বিক্রি করব বলো? অগ্রাধিকার শেয়ার আমরা আবেদন পেয়েছি 3,75,000, বাট আমরা কি 3,75,000 বিক্রি করব? করব কত? 2,50,000। তাহলে 2,50,000 গুণ 0.5, তাহলে কত হয়? 1,25,000। 1,25,000 অগ্রাধিকার শেয়ার অবহার হিসাব ডেবিট 1,25,000, রাইট? এরপরে আমরা কি লিখবো? শেয়ার মূলধন। গুড, অগ্রাধিকার আচ্ছা শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে স্যার, আরেকটা হলো তুমি এই অগ্রাধিকার শেয়ারের আগে পার্সেন্ট লেখাটা ভালো। 12% অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব। হ্যাঁ,
না, আমরা 12% অগ্রাধিকার শেয়ার আবেদন ডেবিট লিখলাম। এখানে লিখব কি 12% অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এটা 3 নম্বর নাকি? অগ্রাধিকার মানে এটা 12% অগ্রাধিকার। ওকে, আচ্ছা তাহলে এখানে কয় টাকা হবে বলো? 2,50,000 শেয়ার, রাইট? আচ্ছা, গুণ কয় টাকা করে? 10 টাকা করে, 25 লাখ। 1 2 3 4 5, 25 লাখ হলো। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা ফেরত দিব না? তো ফেরত দিলে কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, কয় টাকা ক্রেডিট হবে বলো তো? আমরা কয়টা শেয়ারের টাকা ফেরত দিব? আচ্ছা, আমরা তো 2,50,000 বিক্রি করব, বাট আমরা আবেদন পেয়েছি কত? 3,75,000। 1,25,000 কতটুকু ফেরত দেব? হ্যাঁ, কতগুলো শেয়ার ফেরত দিব? 1,25,000 গুণ 9.5। আচ্ছা, 1,25,000 গুণ 9.5, 11,87,500। 11,87,500। ওকে, বুঝা গেল? শেষ আমার 3 নম্বর জাবেদা। এবার কি 4? আচ্ছা, তাহলে আমাদের প্রথম জাবেদাটা কি ছিল? আবেদন পাওয়ার, দিলাম। দ্বিতীয় জাবেদা কি? আবেদনকে মূলধনে স্থানান্তর করার, দিলাম। 3 কি? শেয়ার ইস্যুর মাধ্যমে কোনো সম্পদ কেনা হইলে। আমরা কি এখানে শেয়ার ইস্যুর মাধ্যমে কোনো সম্পদ কিনছি? না, কিনি নাই। আর লাস্ট জাবেদা 4 নম্বর জাবেদাটা কি? আনুষঙ্গিক খরচ আছে না নাই? আছে। কি আছে বলো? আছে কি? ইস্যু খরচ, ব্যাংক চার্জ, আর কি? অবলেখকের দস্তুরি। তাহলে আমরা একটু লিখে ফেলি। তো এখন আমরা 4 নম্বর জাবেদাটা করব আনুষঙ্গিক ব্যয়ের জন্য। তো আমরা দেখলাম যে এখানে আনুষঙ্গিক ব্যয় আছে কয়টা? 3টা। ওকে, ফাইন। তাহলে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ। আচ্ছা, ইস্যু খরচ, তাহলে আমরা এখানে লিখব কি? ইস্যু খরচ। আচ্ছা, ইস্যু খরচ হিসাব ডেবিট। কয় টাকা? 1 লাখ টাকা। এটা ডিরেক্ট দিয়ে দিছে, সো এখানে আর মানে এডিশনাল ক্যালকুলেশনের দরকার নেই। ব্যাংক চার্জ, এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনের দরকার আছে। ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আচ্ছা দেখো, ব্যাংক চার্জ এখানে আমরা কি ক্যালকুলেশন করব? আমরা অগ্রাধিকার শেয়ার সেল করেছি এবং সাধারণ শেয়ার সেল করেছি, 2 রকমের শেয়ার সেল করছি, রাইট? সাধারণ শেয়ার সেল করছে কত? 60,000। তাহলে 60,000 সাধারণ শেয়ার গুণ প্রত্যেকটার জন্য কয় টাকা করে আমরা ব্যাংক চার্জ দেব? 0.5 প্লাস অগ্রাধিকার শেয়ার আমরা সেল করেছি কত? 2,50,000। প্রত্যেকটার জন্য কত? 0.5। ওকে স্যার। আচ্ছা দেখো, আমি ডিটেলস ক্যালকুলেশন দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। তো 60,000 গুণ 0.5 প্লাস 2,50,000 গুণ 0.5 ইকুয়াল 1,55,000 টাকা। 1,55,000 টাকা। এটা হলো ব্যাংক চার্জ ডেবিট। আরও একটা চার্জ আছে, কি বলো তো? অবলেখকের দস্তুরি। এটাও ডেবিট হবে। অবলেখকের দস্তুরি। অবলেখকের দস্তুরি হিসাব ডেবিট। কত চাই? 70,000। আচ্ছা, আর ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, সো ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। এই সবগুলো যোগ করে দিলে না ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে কত হয় বলো তো? 3,05,000, সরি 3,25,000 হবে। 3,25,000 টাকা ক্রেডিট হলো। তাহলে জার্নাল করা গেল, জাবেদা করা গেছে। গুড। দেখো, দেখতে অনেক ভয়ঙ্কর মনে হইতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অনেক ইজি। ওকে, আচ্ছা আমি তারপরে একটু বুঝাই। তো আমরা জার্নাল করি কয়টা কারণে? 4টা। 1 হলো আবেদন প্রাপ্তির, সো আমরা আবেদন প্রাপ্তি জাবেদা দিলাম। 2 হলো আবেদনকে মূলধনে স্থানান্তর। তো এখানে আমরা আবেদনকে মূলধনে স্থানান্তরের জন্য কয়বার জাবেদা করছি? 2 বার। সাধারণ শেয়ার আবেদনের টাকাকে মূলধনে স্থানান্তরের 2 নাম্বারটা দিলাম জাবেদা। অগ্রাধিকার শেয়ার মূলধনকে মূলধনে অগ্রাধিকার শেয়ার আবেদনকে মূলধনে স্থানান্তরের জন্য আমরা 3 নাম্বারটা দিলাম, তাই না? এরপরে জাবেদাটা হওয়ার কথা কি? শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়। যেহেতু এই টাইপের কিছু নাই, সো আমরা স্কিপ করলাম। অ্যান্ড লাস্ট জাবেদাটা আমরা দিলাম আনুষঙ্গিক যতগুলো ব্যয় আছে এই সবগুলো ব্যয়ের জন্য। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি আবেদন পাই, আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ে, দ্যাটস ওয়াই ব্যাংক হিসাব ডেবিট।
এবং আমরা কয় রকমের আবেদন পেয়েছি? 2 রকম। সাধারণ শেয়ার আবেদন, সো সাধারণ শেয়ার আবেদন ক্রেডিট, এবং 12% অগ্রাধিকার শেয়ার আবেদন ক্রেডিট। তো দেখো সাধারণ শেয়ার আবেদন পেয়েছি কতগুলো? বলো, সাধারণ শেয়ারের জন্য কতগুলো আবেদন? 75,000। প্রতিটার জন্য কয় টাকা? 11 টাকা, তাই না? সাধারণ শেয়ারগুলো তো আমরা অধিহার ইস্যু করছি। কয় পার্সেন্ট অধিহার? 10% অধিহার। তার মানে ফেস ভ্যালু 10 টাকা, সাথে 1 টাকা অধিহার, 11 টাকা। তাহলে এই যে দেখো সাধারণ শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 75,000 শেয়ার 11 টাকা করে, টোটাল 8,25,000। 12% অগ্রাধিকার শেয়ার আবেদন ক্রেডিট। দেখো আমরা অগ্রাধিকার শেয়ারের আবেদন পেয়েছি কত? 3,75,000। অগ্রাধিকার শেয়ারের ফেস ভ্যালু যদিও 10 টাকা, কিন্তু আমরা তো অবহারে ইস্যু করছি 5% অবহারে, অর্থাৎ প্রতিটা শেয়ারের জন্য 0.5 টাকা কম। তাহলে আমরা প্রতিটা শেয়ারের জন্য কয় টাকা পেয়েছি? 9.5। তাহলে 3,75,000 শেয়ারের আবেদন পেয়েছি অগ্রাধিকার শেয়ারের, প্রতিটা হলো 9.5। টোটাল কত হয়? 35,62,500। এবং আমরা জানি ক্রেডিট ডেবিট কি হবে? ইকুয়াল হবে। ডেবিট এবং মানে মোট ডেবিট মোট ক্রেডিট কি হবে? ইকুয়াল হবে। সো এই দুইটার যোগফলই হলো কি? ব্যাংক হিসাব ডেবিট 43,87,500। ক্লিয়ার? ওকে, ফাইন। তো এবার আসো আমরা আবেদনকে মূলধনে ট্রান্সফার করবো। এখানে কয়টা আবেদন আছে? 2টা। তো প্রথমে আমরা সাধারণ শেয়ার আবেদনকে ট্রান্সফার করি। তো সাধারণ শেয়ার আবেদন ক্রেডিট ছিল, এখন সাধারণ শেয়ার আবেদন কি হয়ে গেছে? ডেবিট। কত? 8,25,000। ওকে, এবার বলো তো সাধারণ শেয়ারগুলো আমরা যখন ইস্যু করছি তখন কি আমরা অবহার ইস্যু করছি? না। তার মানে সাধারণ শেয়ারের ক্ষেত্রে অবহার নাই, সো অবহার বাদ। শেয়ার মূলধন ক্রেডিট, অধিহার আছে, সো অধিহার কি? ক্রেডিট। আর আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি যেটা ফেরত দিব, সো ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো সাধারণ শেয়ার আবেদন কত? 8,25,000 লিখলাম। ওকে, সাধারণ শেয়ার মূলধন ক্রেডিট 6 লাখ। আমরা 60,000 শেয়ার বিক্রি করব, ফেস ভ্যালু 10 টাকা করে, কত? 6 লাখ। আচ্ছা, আমরা সাধারণ শেয়ার অধিহার কত কাউন্ট করব? 60,000 শেয়ার 1 টাকা করে, 60,000। এবং আমরা ফেরত দিচ্ছি কতগুলো শেয়ার? আমরা আবেদন পেয়েছি 75,000, বাট আমরা সেল করব কত? 60,000। তাহলে আমরা ফেরত দিচ্ছি কত? 15,000। কয় টাকা করে? যা পেয়েছি তাই, 11 টাকা পেয়েছি, 11 টাকা করে ফেরত। সো কত হয়? 1,65,000। ওকে, ফাইন। তাহলে এই যে সাধারণ শেয়ার আবেদনকে আমরা মূলধনে ট্রান্সফার করে ফেললাম। এবার আমরা কি করব? 12% অগ্রাধিকার শেয়ার আবেদনকে আমরা কি করব? মূলধনে ট্রান্সফার করব। সেমভাবে 12% অগ্রাধিকার শেয়ার মূলধন কি হয়ে গেল? ডেবিট 35,62,500। এখন বলো অগ্রাধিকার শেয়ার যখন আমরা ইস্যু করেছি কিভাবে ইস্যু করেছি? অবহারে না অধিহারে? অবহারে। তাহলে অবহার আছে না নাই? আছে। সো শেয়ার অবহার হিসাব কি হবে? ডেবিট। এই যে অগ্রাধিকার শেয়ার অবহার ডেবিট, তাই না? আমরা তো আবেদন পেয়েছি 3,75,000, বাট আমরা কি 3,75,000 সেল করব না? কত? 2,50,000। দ্যাটস ওয়াই গুণ হচ্ছে 0.5 টাকা প্রতি শেয়ারের অবহার। টোটাল কত? 1,25,000 টাকা অবহার। ওকে, শেয়ার মূলধন ক্রেডিট। তাহলে 2,50,000 শেয়ার 10 টাকা করে। মূলধনের ক্ষেত্রে আমরা ফেস ভ্যালু কাউন্ট করি। টোটাল কত? 25 লাখ। আচ্ছা, আমরা 3,75,000 অগ্রাধিকার শেয়ারের আবেদন পেয়েছি। আমরা কি 3,75,000 সেল করবো? নো, আমরা ইস্যু করছি 2,50,000। সো সেল করবো কত? 2,50,000। তাহলে ফেরত দিয়ে দিব কত? 1,25,000। ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট 1,25,000 কত করে পেয়েছিলাম? 9.5 টাকা করে। সো ফেরতও দিব 9.5 টাকা করে। ওকে, আর আনুষঙ্গিক ব্যয় কয়টা আছে? 3টা। তিনোটাই কি হবে? ডেবিট। আর ব্যাংক হিসাব ক্রেডিট, এই 3টার যোগফল এখানে। ক্লিয়ার? আমরা কি বুঝছি সবাই? গুড। তাহলে আমাদের খ শেষ। খ বললো জাবেদা করো, আমরা কিন্তু জাবেদা করে ফেললাম। ওকে, তো আগে খ করলাম কেন? যাতে কটা আমরা ইজি সহজভাবে করতে পারি, কটা যেন আমাদের জন্য ইজি হয়, রাইট? ওকে, তো চলো আমি এখন ক করি। দেখো এখানে আমার যথেষ্ট স্পেসের অভাব আছে, সো আমি সবগুলো একসাথে করতে পারবো না, একটা একটা করে করে দিই। আচ্ছা, আমরা এখন কি করব বলো তো? ব্যাংক হিসাব। হিসাব প্রস্তুত করো কথাটার মানে কি? খতিয়ান করো। হিসাব প্রস্তুত করো মানে খতিয়ান করো। আর খতিয়ান আমরা কয়ভাবে করতে পারি? 2 ভাবে, টি ছক, চলমান জেড ছক। আমরা সবসময় চলমান জেড ছকটাকে করব। ওকে ওকে, ব্যাংক হিসাব। তো চলো আমরা এট ফার্স্ট ছকটা এঁকে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তারিখ, এটা হলো জেড, এটা ডেবিট,
ক্রেডিট জাবেদা পৃষ্ঠা। তারিখ বিবরণ জাবেদার পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের ডেবিট, আর এটা হলো ক্রেডিট। ওকে স্যার। আচ্ছা এখানে তো তারিখ সাল কিছুই নাই, আছে বলো? নো। আচ্ছা আমরা কি হিসাব করতেছি? ব্যাংক। তো জাস্ট আমরা ফোকাস করব জাবেদার কাকে? ব্যাংকে। ব্যাংক আছে না নাই? আচ্ছা এখানে এই যে প্রথম জাবেদায় ব্যাংক আছে কোথায়? ডেবিটে। সো আমরা ডেবিটে টাকা বসাবো, এক নম্বর জাবেদা দিলাম। আচ্ছা ডেবিটে দেখো খতিয়ান করার নিয়ম কি সবাই আমরা জানি, তাই না? ব্যাংক ডেবিটে থাকলে আমি টাকাটা ডেবিটে বসাবো, নাম দিব কি উল্টাটা, তাই না? আবার ব্যাংক ক্রেডিটে থাকলে টাকাটা ক্রেডিটে বসাবো, নাম দিব কি উল্টাটা। এখন তোমরাই বলতে যে ব্যাংক ডেবিটে যে টাকা 43,87,500, এই টাকাটা কি তুমি একটা কারণে পাইছো না দুইটা কারণে? তাহলে দুটোটা কারণের নামই এখন আমরা লিখে দিব। তাহলে আমরা কি লিখবো? সাধারণ শেয়ার আবেদন। ওকে। আচ্ছা সাধারণ, হ্যাঁ সাধারণ শেয়ার আবেদন, সাধারণ শেয়ার আবেদন হিসাব। আচ্ছা ডেবিটে কত বসাবো? 8,25,000। মানে টাকাটা ক্রেডিটে, বাট আমি বসাবো কোথায়? কেন? ব্যাংক কোথায় আছে? ডেবিটে আছে। ওকে। এরপর আমরা কি লিখবো? 12% অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব। এক্সাম যদি এক্সট্রিম লেভেলের কঠিন করে তাহলে হয়তো এই ম্যাথটা দিবে, আর নাহলে দিবে না। হ্যাঁ, সো এটা মানে ভয় পাওয়ার কিছু নাই, শেখার জন্য। 35,62,500 হলো স্যার। আচ্ছা তাহলে এক তারিখ 1 নম্বর জাবেদা থেকে আমরা বসালাম। এবার আসো 2। আচ্ছা 2 নম্বর জাবেদার মধ্যে বলো ব্যাংক আছে না নাই? ব্যাংক হিসাব আছে না নাই? ওকে। ব্যাংক কোথায় আছে? ব্যাংক আছে ক্রেডিটে। তাহলে আমরা টাকাটা ক্রেডিটে বসাবো। ওকে তাহলে আমরা 2 ক্রেডিটে বসাচ্ছি। কত স্যার? 1,65,000 টাকা। 1,65,000 টাকা। এখন নাম কি দিবা বলো তো? নাম তো আর ব্যাংক হিসাব লেখা যাবে না, তাহলে ক্রেডিটে যেহেতু আছে আমরা নাম দেব ডেবিট। ডেবিটের নাম কি? সাধারণ শেয়ার আবেদন। তাহলে আমরা এখানে কি লিখব? সাধারণ শেয়ার আবেদন হিসাব। সাধারণ শেয়ার আবেদন হিসাব কত? 1,65,000, রাইট? ওকে আমি একটু নিচে দিই, 1,65,000 ক্রেডিটে বসালাম। ওকে ফাইন। এবার বলো 3 নম্বরে ব্যাংক আছে না নাই? কোথায় আছে? এখানেও ব্যাংক হিসাব ক্রেডিটে আছে। কত? 11,87,500। আচ্ছা তাহলে আমরা ক্রেডিটে লিখলাম 11,87,500 হলো স্যার। ওকে 11,87,500। নাম কি দিবা বলো? ডেবিটের নাম দিবা। তাহলে ডেবিটে কে আছে? অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব। তাহলে আমরা লিখবো 12%। এখানে 2টা নাম আছে, অগ্রাধিকার শেয়ার আবেদন আর কি অবহার। তো অবহারের সাথে এটার রিলেশন নাই, কানেকশন হলো কার সাথে? আবেদনের সাথে। কার সাথে? আমরা আবেদনের টাকা ফেরত দিয়ে দিছি, রাইট? ওকে তাহলে 12% অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব। আবেদন হিসাব। ওকে অ্যান্ড লাস্ট ওয়ান ব্যাংক আছে না নাই? 4 নম্বরে ব্যাংক আছে? আছে। কোথায় আছে? ক্রেডিট। 3,25,000। তাহলে আমরা আবারও ক্রেডিটে বসাচ্ছি 3,25,000, রাইট? এখানে আমরা কি লিখবো বলো তো? আচ্ছা ঝামেলা, এখানে ডেবিটে 3টা আছে না? এন্ড তুমি কনফিউজড? ওকে যেহেতু কনফিউজ তাহলে টোটাল টাকাটা বসানো যাবে না। তাহলে আমরা 3টার নাম লিখে টাকাগুলো ক্রেডিটে বসাই দেব। যেহেতু ব্যাংক ক্রেডিট সেই টাকাগুলো কি করব? ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখি ইস্যু খরচ। যদিও টাকাটা ডেবিটে আছে বাট আমরা বসাবো কোথায়? ক্রেডিট। কেন? আমরা তো ব্যাংক হিসাব করতেছি আর ব্যাংক ক্রেডিটে আছে 1 লাখ নাকি? ওকে 1 লাখ। আচ্ছা এরপরে হলো কি ব্যাংক চার্জ।
ব্যাংক চার্জ হিসাব, প্লিজ কথা না, ব্যাংক চার্জ হিসাব 1,55,000। ওকে, আর কি আছে? অবলেখকের দস্তুরি, অবলেখকের দস্তুরি। ওকে, অবলেখকের দস্তুরি কত? 70,000। ওকে, যদিও এটা ডেবিটে আছে বাট আমি টাকাগুলো বসাইলাম কোথায়? ক্রেডিট। এবং এই তিনটার যোগফল দেখবে যে 3,25,000, তাই না বলো? ওকে ফাইন, এবার আসো আমরা ব্যালেন্স করা শুরু করি। ওকে, তো সব বসানো হয়ে গেল, সব বসানোর পর আমাদেরকে কি করতে হবে? ব্যালেন্স। তো ব্যালেন্স আমরা কিভাবে করবো একটু তাকাও। প্রথম টাকাটা কোথায় আছে? ডেবিটে। আচ্ছা, তো ব্যালেন্স স্টার্ট হয় প্রথম টাকাটা দিয়ে। তো প্রথম টাকাটা যেখানে থাকবে আমরা ব্যালেন্স সেখানেই বসাবো। তো ডেবিটে আছে 8,25,000, আমরা ডেবিটে 8,25,000 বসালাম। ওকে, গুড। এবার বলো, এরপরে দেখো ব্যালেন্সের ঘরে টাকাটা কোথায়? ডেবিট। পরের টাকাটা কি? ডেবিট। তাহলে ডেবিট ডেবিট কি সেম? সেম দিকে আছে না? ব্যালেন্সও ডেবিট, পরের টাকাও কি? ডেবিট। তাহলে ডেবিট ডেবিট কি হবে? যোগ। আর যোগফল কোথায় বসবে? ডেবিট। এটা সোজা এখানে এসে বসবে, রাইট? আচ্ছা, তাহলে 8,25,000 যোগ 35,62,500 ইকুয়াল কত হয়? 43,87,500। এই যে এই টাকাটা হয় না, এটা কোথায় বসবে? ডেবিটে। তাহলে 43,87,500 আমরা ডেবিটে বসালাম। ওকে, বসানোর পর চিন্তা করো ব্যালেন্সের ঘরে টাকা আছে কোথায়? ঠিক পরের টাকাটা। তাহলে ব্যালেন্স হলো ডেবিট, পরের টাকাটা কি? ক্রেডিট। যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। আচ্ছা বলো তো বিয়োগ ফলটা আমি কোথায় বসাবো? ডেবিটে না ক্রেডিটে? বড় যে সে তার দিকে, তার মানে ডেবিট বড়, সো আমি ডেবিটে বসাবো। ওকে, 43,87,500 থেকে মাইনাস 1,65,000, রাইট? তাহলে 42,22,500 এটা ডেবিটে বসবে, 42,22,500। এখন সেম ব্যালেন্স ডেবিট, পরের টাকা ক্রেডিট, কি হবে? বিয়োগ হবে। তাই 42,22,500 মাইনাস 11,87,500। আচ্ছা, রেজাল্ট ডেবিটে বসবে বিকজ ডেবিট বড়, তাই না বলো? আচ্ছা, তাহলে এখানে কত হয়? 30,35,000, রাইট? 30,35,000। আচ্ছা, আমি ক্রেডিটটা এইভাবে দিই, এটা হ্যাঁ ডেবিট ডেবিটের আচ্ছা আচ্ছা 30,35,000, রাইট? ওকে ফাইন, এবার দেখো ব্যালেন্স ডেবিট, পরের টাকাটা কি? ক্রেডিট। আমরা মাইনাস করে দেব 10,000, সরি 1,00,000, হ্যাঁ 1,00,000 আমরা মাইনাস করে দিব। তাহলে 29,35,000 ডেবিটেই বসবে, 29,35,000। আবার কি হবে? ক্রেডিট আবার মাইনাস হবে, 29,35,000 থেকে মাইনাস 1,55,000 ইকুয়াল রেজাল্ট আমরা ডেবিটেই বসাবো যেহেতু ডেবিট বড়, 27,80,000। ওকে, তো এই 27,80,000 থেকে আবার আমরা ক্রেডিটের 70,000 মাইনাস করে দিব। আচ্ছা, তাহলে 27,10,000 আমরা ডেবিটই বসাবো যেহেতু ডেবিট বড়, তাই না? 27,10,000। ক্লিয়ার? এটাই হচ্ছে আনসার। ওকে, এবং এটাকে ক্লোজ করা যাবে বলো? এটাকে ক্লোজ করা যাবে না। কেন যাবে না? বিকজ এটা হলো চলমান জের ছক। এই ছকটার নাম কি? চলমান জের ছক। এর জন্য এটাকে ক্লোজ করা যাবে না। ওকে স্যার। আচ্ছা, আমরা একটু লিখে রাখি। আমরা ব্যাংক জমা পেলাম কয় টাকা? ব্যাংক জমা পেলাম, এই যে ব্যাংক জমার উদ্ধৃত্ত কত পেলাম? 27,10,000, রাইট? এই যে ব্যাংক জমার উদ্ধৃত্ত 27,10,000, যেহেতু আমাদের স্পেস নাই দ্যাটস ওয়াই এটা। হ্যাঁ, ওকে, না না ওকে স্যার। তো আচ্ছা, আমরা এখন ব্যাংক হিসাব তো করে ফেললাম। ওকে ফাইন, তো আমরা এখন যেটা করব, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা সাধারণ শেয়ার হিসাব আসছে, বেসিক্যালি সাধারণ শেয়ার মূলধন হিসাব। কী হবে স্যার? সাধারণ শেয়ার মূলধন হিসাব। আচ্ছা, আর একটা হলো 12% অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব। তো আমরা এখন সাধারণ শেয়ার মূলধন হিসাব করব। ওকে স্যার, দেখো সাধারণ শেয়ার মূলধন হিসাব, এই যে এখানে কি সাধারণ শেয়ার আবেদন, এটা হবে সাধারণ শেয়ার আবেদন আর সাধারণ শেয়ার মূলধন কি এক? না, তাহলে বলো
প্রথম জাবেদাটার মধ্যে সাধারণ শেয়ার মূলধন আছে? বলো, সাধারণ শেয়ার মূলধন আছে প্রথম জাবেদায়? নাই। আচ্ছা, দ্বিতীয় জাবেদায় সাধারণ শেয়ার মূলধন আছে? এই যে সাধারণ শেয়ার মূলধন আছে, কোথায়? ক্রেডিটে আছে। কত? 6 লাখ। তাহলে যে 2 নম্বর জাবেদায় আছে ক্রেডিটে কত? সাধারণ শেয়ার মূলধন 6 লাখ। আর আমরা বসাবো কোনটা বলো তো? আমরা ডেবিটেরটা বসাবো। তাহলে ডেবিটে আমরা কি লিখবো? গুড, সাধারণ শেয়ার আবেদন হিসাব। সাধারণ শেয়ার আবেদন হিসাব। সাধারণ শেয়ার আবেদন হিসাব বিবরণে বসালাম। আর ক্রেডিটে আমরা টাকার ঘরে কত বসালাম? 6 লাখ। এখন দেখো আর কোথাও আছে সাধারণ শেয়ার আবেদন, এই সাধারণ শেয়ার মূলধন? এখানে নাই, এখানে আর কোথাও নাই, আর কোথাও নাই। তার মানে এই জায়গাটাই ম্যাথটা শেষ। এখন আমরা জাস্ট এই ক্রেডিটের যেটা আছে এটা ব্যালেন্সের ঘরে ক্রেডিটে বসিয়ে দেব। 6 লাখ হয়ে গেল। তো এটাই হলো আমাদের সাধারণ শেয়ার মূলধন হিসাব। ওকে, আচ্ছা তাহলে আমরা করে ফেললাম। এখন আমরা কি করব বলো তো? অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব। ওকে স্যার, এখন আমরা যেটা করব, আমরা এখন 12% অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব করব। ওকে, তো আমরা ছক এঁকে ফেললাম, 12% অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব। ওকে, এটা হচ্ছে ছক। তো এখন আমরা এই জাবেদাগুলোর মধ্যে কাকে সার্চ করব? অগ্রাধিকার শেয়ার মূলধন, নট আবেদন। কাকে? অগ্রাধিকার শেয়ার মূলধন। তাহলে দেখো অগ্রাধিকার শেয়ার মূলধন আছে না নাই? আছে। কোথায় আছে? 3 নম্বর জাবেদায় আছে, তাই না? 3 নম্বর জাবেদায় ক্রেডিটে আছে কত? 2 লাখ, সরি 25 লাখ। কত? 25 লাখ। তাহলে আমরা ক্রেডিটে বসালাম 25 লাখ টাকা। ওকে, নাম কি হবে বলো তো? আচ্ছা, আমরা এখানে নাম দেব কি? অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব। আচ্ছা, অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব। ওকে, অগ্রাধিকার শেয়ার আবেদন হিসাব। আচ্ছা, অগ্রাধিকার শেয়ার আবেদন, এখানে তো ডেবিটের 2টা আছে না? আর কি হবে? শেয়ার অবহার। ওকে, শেয়ার অবহার। আচ্ছা, শেয়ার অবহার। এখন যেটা হবে 25 লাখ অ্যাট এ টাইম লেখা যাবে না? আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমাদের টোটাল অগ্রাধিকার শেয়ার কত? 2,50,000। তাহলে 2,50,000কে তুমি 0.5 দিয়ে যদি গুণ দাও, 2,50,000 গুণ 0.5, তাহলে কত হয়? 1,25,000। এটা ক্রেডিটে বসাইতে হবে, 1,25,000। ওকে, আর অগ্রাধিকার শেয়ার আবেদনে বসাইতে হবে কত? হ্যাঁ, 2,50,000 ইন্টু 9.5 ইকুয়াল 23,75,000। 23,75,000। দেখো অগ্রাধিকার শেয়ার কোথায় আছে? ক্রেডিটে। সো আমরা ডেবিট লিখবো। ডেবিটে আইটেম আছে কয়টা? 2টা। সো আমরা অগ্রাধিকার শেয়ার আবেদনও লিখবো, শেয়ার অবহারও লিখবো। তাহলে অবহারের টাকাটা কোথায় বসাবো? ক্রেডিটে। কত? 1,25,000। ওকে, আর আবেদনের যে টাকা 35,62,500, এটা কিন্তু আমি ক্রেডিটে বসাবো না। কেন বসাবো না? কারণ আমি যদি এটা ক্রেডিটে বসাই, এই 35,62,500 আর হলো 1,25,000, দুইটা যোগ করলে কত হবে? 35,62,500 প্লাস 1,25,000, যোগফল হয়ে যায় 36,87,500। কত হয়? 36,87,500। বাট অগ্রাধিকার শেয়ার মূলধন কি 36,87,500? কত? 25 লাখ। তাহলে আমরা 25 লাখ থেকে অবহারটাকে মাইনাস করব, করে বাকি যেটা থাকে ওইটা বসাবো কোথায়? যে অগ্রাধিকার শেয়ার আবেদনের ক্রেডিটে বসাবো। বুঝছি আমরা? যাতে আমাদের দুইটার যোগফল কত হয়? 25 লাখ হয়। তো চলো ব্যালেন্স করি। 23,75,000 ক্রেডিট আছে, ক্রেডিটে বসালাম 23,75,000। ওকে, এখন অগ্রাধিকার শেয়ার ক্রেডিটে আছে কত? ব্যালেন্সের ঘরে কত? 23,75,000। পরেরটাও কি? ক্রেডিট। তাহলে ক্রেডিট ক্রেডিট কি হবে? যোগ। যোগ করলে কত হয়? 25 লাখ। মিলে গেল? ওকে, ফাইন, হয়ে গেছে। তাহলে আমরা ব্যাংক হিসাব করলাম, সাধারণ শেয়ার মূলধন হিসাব করলাম, অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব করলাম। এখন আমাদের বাকি আছে কি বলো তো? আর্থিক অবস্থার বিবরণী। তো চলো এখন আমরা আর্থিক অবস্থার বিবরণীটা করে ফেলি। ওকে স্যার, তো আমরা গ করতেছি। ওকে, এটা কোন কোম্পানি? বিক্রমপুর। ওকে, ফাইন। বিক্রমপুর কোম্পানি এর
আর্থিক অবস্থার বিবরণী, রাইট? আচ্ছা, আর্থিক অবস্থার বিবরণী। প্লেসার কথা না? দেখো এটা, দেখো এতক্ষণ অনেক কঠিন মনে হলো, আর্থিক অবস্থার বিবরণী অনেক ইজি অ্যাজ ইউজুয়াল, এবং এটা টাইম লাগে না। বিবরণ টাকা টাকা। আচ্ছা, ফার্স্টে আমরা কি বসাবো? সম্পদ সমূহ। আচ্ছা, সম্পদ সমূহ এক কি? স্থায়ী সম্পদ। আচ্ছা, স্থায়ী সম্পদ আমাদের নাই, আমরা ডট দিয়ে দিলাম। 2 চলতি সম্পদ। দেখো চলতি সম্পদে কি বসে বলো তো? ব্যাংক জমা। আমরা ব্যাংক হিসাব করেছি, ইয়েস ব্যাংক হিসাব করেছি, এবং সেখানে আমরা ব্যাংক জমার পরিমাণ পেয়েছিলাম কত? 27,10,000। আমরা এটাই বসিয়ে দিব, 27,10,000। ওকে, এবার 3 কি? অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় একটা আছে না কয়েকটা? কয়েকটা। সো আমরা অসমন্বিত ব্যয় সম্মুখ লিখলাম। ওকে ফাইন। কি কি? ইস্যু খরচ। হ্যাঁ, ইস্যু খরচ। ইস্যু খরচ কয় টাকা? 1 লাখ। আমরা এখানে বসাই ইস্যু খরচ কত? 1 লাখ। আচ্ছা, এরপরে কি ছিল? ব্যাংক চার্জ। আচ্ছা, ব্যাংক চার্জ কয় টাকা? টোটাল 1,55,000 টাকা। ওকে, অবলেখকের দস্তুরি। অবলেখকের দস্তুরি 70,000। ওকে, এখানে ব্যাংক চার্জ, এই যে 60,000 শেয়ার 0.5 টাকা করে কত? 30,000। আর 2,50,000 ওটা হয় কত? 1,25,000, তাই না? তাহলে 1,25,000 আর হলো 30,000, 55,000, 1 লাখ। ঠিক আছে, এখন আমরা এই তিনটাকে যদি যোগ করি তাহলে কত হয় যেন? 3,25,000। ওকে, 3,25,000। এখন আমরা কি করব? যোগ করে দেব। ওকে ফাইন। তাহলে 27,10,000 প্লাস 3,25,000, তাহলে 30,35,000। 30,35,000 এটা হলো মোট সম্পদ। মোট সম্পদ হলো স্যার। ওকে ফাইন। এবার আসো আমরা শেয়ার মূলধন করব। হ্যাঁ, শেয়ার হোল্ডারদের মূলধন দেখাবো। ওকে, শেয়ার হোল্ডারদের মূলধন। ওকে, এক কি স্যার? অনুমোদিত শেয়ার মূলধন। অনুমোদিত শেয়ার মূলধন। এখন আমরা দুইটা দেখাবো। হ্যাঁ, আচ্ছা, প্রতিটি 10 টাকা করে। প্রতিটি 10 টাকা করে এখানে কি 1 লাখ সাধারণ শেয়ার, রাইট? 1 লাখ সাধারণ শেয়ার। 1 লাখ সাধারণ শেয়ার, তাহলে কত হয়? 10 লাখ। ওকে, প্রতিটি প্রতিটি 10 টাকা করে 4 লাখ। 4 লাখ 12% অগ্রাধিকার শেয়ার কত হয়? 40 লাখ। ওকে, মোট কত হলো? 50 লাখ। মোট হলো 50 লাখ। ক্লোজ নাকি? ওকে, আচ্ছা, এবার 2 কি দেখাবো বলো? ইস্যুকৃত। আচ্ছা, একটা কথা, এইখানে এই যে অসমন্বিত ব্যয়, অবহার আসবে না? অবহার ছিল নাকি ছিল না? অবহার ছিল। তাহলে তোমরা কেন অবহার বলো নাই বলো? অবহার না বসালে আমাদের ম্যাথটা কিন্তু ভুল হবে। ওকে, আচ্ছা বলো, এটা কার অবহার ছিল? অগ্রাধিকার শেয়ার অবহার। আচ্ছা, 12% অগ্রাধিকার শেয়ার অবহার কয় টাকা বলো তো?
শেয়ার অবহার আমরা কত টাকা ধরেছিলাম? 2,50,000 শেয়ারের 0.5 করে, তাহলে 1,25,000, 1,25,000। ওকে, তাহলে এইখানটা একটু চেঞ্জ আসবে। আচ্ছা, তাহলে 1,00,000 প্লাস 1,55,000 প্লাস 70,000 প্লাস 1,25,000 ইকুয়াল 4,50,000, 4,50,000। এখন আমরা যোগ করে দিই, যোগ 27,10,000 নাকি? তাহলে 31,60,000, 31,60,000 ক্লোজ। এটা হলো মোট সম্পদ। আমরা এখানে লিখে দিতে পারি মোট সম্পদ 31,60,000। আচ্ছা, এক অনুমোদিত শেয়ার মূলধন গেল। তাহলে দেখো এই যে সিলি মিস্টেকের কারণে কিন্তু ম্যাথ মিলবে না। হ্যাঁ, ওকে, আমরা এখন ইস্যুকৃত ও বিলিকৃত, আচ্ছা আদায়কৃত একসাথে লিখে দিই। হ্যাঁ, ইস্যুকৃত ও বিলিকৃত ও আদায়কৃত নাকি? ও যেহেতু তিনোটা সেম, ও আদায়কৃত শেয়ার মূলধন, শেয়ার মূলধন দেখাবো, রাইট? আচ্ছা, তাহলে প্রতিটি 10 টাকা করে, প্লিজ স্যার কথা না, প্রতিটি 10 টাকা করে 60,000, 60,000 সাধারণ শেয়ার। তাহলে কয় টাকা হয় বলো? 6 লাখ, 6 লাখ। আর কি লিখবো বলো? প্রতিটি 10 টাকা করে 2,50,000 অগ্রাধিকার শেয়ার। ওকে, তাহলে কত হয়? 25 লাখ, 25 লাখ। আচ্ছা, এখন এই দুইটাকে আমরা যদি যোগ করি কয় টাকা হয়? 31 লাখ। এখানে আমরা বসালাম কত? 31 লাখ। এবার আমরা 3 দিয়ে কি লিখবো? উদ্বৃত্ত ও সঞ্চিতি, সঞ্চিতি ও উদ্বৃত্ত, রাইট? আচ্ছা, সঞ্চিতি ও উদ্বৃত্ত। ওকে, এখানে আমরা কি লিখবো? এটা কোন শেয়ারের অধিকার? সাধারণ শেয়ার অধিকার, সাধারণ শেয়ার অধিকার, সাধারণ শেয়ার অধিকার। কয় টাকা? আমরা সাধারণ শেয়ার অধিকার পেয়েছিলাম কত? 60,000 টাকা, রাইট? এখন যদি আমরা যোগ করি, যোগফল কত হয়? 31,60,000 ক্লোজ। ওকে, এটার নাম হলো কি? শেয়ার হোল্ডারদের মূলধন, শেয়ার হোল্ডারদের মূলধন, শেয়ার হোল্ডারদের মূলধন। এখন দেখো আমাদের মোট সম্পদ কত? 31,60,000। শেয়ার হোল্ডারদের মূলধন 31,60,000। মিলছে? ওকে, তার মানে আমাদের ম্যাথ হয়ে গেছে।